আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা জানবো যে আমরা কিভাবে ডোমেন এবং হোস্টিং এটা পারচেজ করতে পারি। আপনি চাইলে আপনার ডোমেন এবং হোস্টিং এটা পারচেজ করতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য। তো এটা পারচেজ করতে গেলে আমাদের আগে যে জিনিসটা জানতে হবে যে কারা এরকম ডোমেন আর হোস্টিংটা সার্ভিস প্রোভাইড করে থাকে। আমরা জানি যে একটা ডোমেন একবার পারচেজ করলে এটা কিন্তু একবারই বিশ্বের ভিতরে একবারই এটা পারচেজ করে দেয় সেম হুবহু নামে। তো আপনি চাইলে এটা একবার পারচেস করলে আর কেউ এটা পারচেস করতে পারবে না সেম নামে, যেমন daraz.com.bd, ঠিক আছে? তো এই নামে আর কেউ নিতে পারবে না। facebook.com এই নামে আর কেউ নিতে পারবে না, হুবহু বানানে পারবে না, হয়তো একটু বানান চেঞ্জ করে অন্যরকম দিয়ে সাথে কিছু অ্যাড করে, ঠিক আছে, এইভাবে চাইলে নিতে পারবে। এরকম আপনার নামে যদি ডোমেনটা পারচেস হয়ে যায় তো আপনার ওই নামে আর কেউ নিতে পারবে না, সাথে কিছু একটা অ্যাড করতে হবে 1 2 3 বা কিছু একটা দিয়ে তারপর .com দিতে হবে, এরকমভাবে নিতে হবে। আর হোস্টিংটা জানি আমরা ওয়েবসাইটের এখানে কি বিভিন্ন ধরনের যত ধরনের ফাইল আছে যা কিছু আছে একটা ওয়েবসাইটের যাবতীয় জিনিস রাখার জন্য একটা জায়গা বা হোস্ট করা হয়, এইটুকুই। তো এই দুইটা পারচেস করতে গেলে আমাদের যে জিনিসটা জানতে হবে, যেই টপিকটা এটা আমাদের জানা লাগবে সেটা হলো যে এই ডোমেন বা হোস্টিং সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আমাদের মূলত নিতে হবে। তো আমরা যারা অনলাইন থেকে ডোমেন হোস্টিং পারচেস করতে পারবো, তো এটা নেওয়ার জন্য আমাদের কিছু পপুলার ওয়ার্ল্ডের ভিতরে কিছু পপুলার সাইট আছে, যেগুলো হলো আমি যদি এখানে লিখে সার্চ দিই, যেমন ধরেন আমরা যদি এখানে যে লিখি যে বেস্ট ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডার সাইট বা কোম্পানি, এরকম যদি লিখে সার্চ দিই তাহলে দেখবেন এখানে কিন্তু অনেক ধরনের সাইট এখানে দেখাবে। এই যে ডোমেন হোস্টিং সার্ভিস, এরকম সার্ভিস প্রোভাইডারের বিভিন্ন নাম আছে, যেমন হোস্টিংয়ার আছে, তারপর ব্লো হোস্ট আছে, হ্যাঁ ড্রিম হোস্ট আছে, ঠিক আছে, হোস্ট গেটর আছে, সাইট গ্রাউন্ড আছে, এরকম অনেক ধরনের গোডেডি আছে। এগুলো কিন্তু আপনারা নেম চিপ গোডেডি এগুলো কিন্তু আপনারা জানার কথা, কারণ এগুলো বিভিন্ন সময় আমরা কিন্তু ইউটিউবে বা ফেসবুকে অ্যাড দেখে থাকি, বিভিন্ন ধরনের অ্যাড পেয়ে থাকি। তো এইগুলো কিন্তু অনেক পপুলার, গোডেডি হোস্টিংয়ার, তারপর এখান থেকে আপনার নেম চিপ, ঠিক আছে, ব্লো হোস্ট, এগুলো অনেক বড় বড় সাইট গ্রাউন্ড, এগুলো কিন্তু অনেক পপুলার। এদের কাছ থেকে নিতে পারেন। হতে পারে যে এদের কাছে একটু প্রাইসটা বেশি, কিন্তু এরা বেস্ট, আপনার কাছে বেস্ট যে সার্ভিসটা দিয়ে থাকবে সেরা সার্ভিসটা আপনি এদের কাছ থেকে পাবেন, কিন্তু এদের কাছে হ্যাঁ অবশ্যই একটু প্রাইস বেশি। তারপর আমরা দেখে রাখি, তো আমরা যেরকম ধরেন যে কী আছে, নেম চিপ গোডেডি, এই দুইটা নিয়ে আমরা ঘাটাঘাটি করব। তো আমি যদি নেম চিপে যদি গিয়ে যদি সার্চ দিই, যেমন নেম চিপে যদি এখানে যাই, যাওয়ার পর দেখবেন এখানে যে নেম চিপে ওয়েবসাইটে যাবেন, এই যে namecheap.com এটাতে যাবেন। যাওয়ার পর এখানে এসে দেখতে পারবেন যে আপনার এখানে নামে যে ডোমেন যদি নেওয়া থাকে আপনার নামে, তাহলে কিন্তু এখানে আপনি চেক করতে পারবেন যে এই নামে কি ডোমেনটা অ্যাভেলেবল আছে কি না এখানে। তারপর ডোমেনের পাশাপাশি যে হোস্টিং অপশনে গিয়ে দেখতে পারেন, হোস্টিং কিন্তু বিভিন্ন ধরনের হয়, শেয়ার হোস্টিং হয়, ওয়ার্ডপ্রেস হোস্টিং হয়, রিসেলার হয়, বিপিএস হয়, যে কোনো ধরনের হোস্টিং লাগলে আপনি এখান থেকে নিতে পারবেন। তাহলে আমি এখান থেকে ডোমেনে এসে একটা সার্চ দিয়ে দেখব যে এই ডোমেনটা পাওয়া যায় কিনা। যেমন ধরেন যে আমি একটা দেই, যে এখান থেকে যে কোনো একটা নাম কমন একটা দিই, যে বিডি শপ, ঠিক আছে, bdshop.com দিয়ে যদি আমি সার্চ করি, তাহলে দেখবেন যে bdshop.com নামে ওয়েবসাইটটা যে আছে, তারা কিন্তু, হ্যাঁ, বিডি শপ যে বাংলাদেশের যে একটা কোম্পানি আছে, তারা কিন্তু এটা কিন্তু নিয়ে রাখছে। দেখেন এই ব্র্যান্ডে তারা 2003-এ নিয়ে রাখছে bdshop.com। তার মানে এই নামে আর ডোমেনটা নিতে পারবেন না, আপনার অন্য নামে নিতে হবে। তারা নিচে সাজেস্ট করতেছে এখানে দেখেন কি bdshop.net, bdshop.ai, bdshop.gg, এরকম কিন্তু বিভিন্ন নামে কিন্তু সাজেস্ট করতেছে আপনাকে। আপনি চাইলে এগুলো নিতে পারবেন, ঠিক আছে। bdshop.xyz এটাও কিন্তু নিয়ে ফেলছে 2021-এ। তার মানে আপনি কিন্তু এই নামে আর নিতে পারবেন না, এটার সাথে এক্সটেনশন চেঞ্জ করে নিতে পারবেন। .com-এর জায়গায় আপনি নিতে পারবেন .dev, .io, .app, .inc, .me, .pro, .info, .gam, .live, এরকম কিন্তু আপনি নিজের মতো করে অন্যগুলো নিতে পারবেন। এদের প্রাইস ডান পাশে দেওয়া আছে, দেখেন এটা অনেক পপুলার bdshop.net, তাই এটা কিন্তু অনেক বড় বেশি দাম দেওয়া আছে, প্রায় $2000 মতো। তো এগুলো যেহেতু কমন, এগুলো কী করে বড় বড় কোম্পানিরা তখন তারা এটা কিনে নিয়ে যায়, বা কেউ কিনে এটা পারচেস করে, মানে টাইম এটার এখানে কিন্তু দিয়ে রাখছে, প্রাইসটা দিয়ে রাখছে যে এই নামে চাইলে কেউ কিনতে পারবে। এগুলো পপুলারগুলো অনেকে কিনে এভাবে রেখে দেয় এরকম। আবার এখানে এসে দেখেন এগুলো কিন্তু একটু কম দাম আছে, যেগুলো এগুলো চাইলে আপনি ইউজ করতে পারবেন। আর যতগুলো চেষ্টা করবেন যেন ডোমেন নামটা আনকমন হয়, তাহলে কিন্তু আপনার এইখানে কোনো ঝামেলা হবে না, আপনি সহজে পেয়ে যাবেন ডোমেন নামটা। আপনার ব্র্যান্ডের নামটা একটু আনকমন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেই নামে আপনি চাইলে ডোমেনটা অ্যাভেলেবেল পাবেন।
তো এইভাবে চাইলে আপনি ডোমেন নিতে পারবেন, এখানে এসে চেক করতে পারবেন। তারপর হোস্টিংয়ে আসেন। হোস্টিং কিন্তু অনেক ধরনের হোস্টিং আছে, যেমন শেয়ারেড হোস্টিং আছে, তারপর ওয়ার্ডপ্রেস, রিসেলার, এরকম বিভিন্ন ধরনের হোস্টিং আছে। আপনার যে হোস্টিংটা লাগে আপনি সেটা নিতে পারবেন। তো এখানে আমার শেয়ারেড হোস্টিং, আমরা যেসব হোস্টিং পারচেস করে থাকি ম্যাক্সিমাম এগুলো কিন্তু শেয়ারেড হোস্টিংয়ে থাকে। তো আমি শেয়ারেড হোস্টিংয়ে যদি যাই, যাওয়ার পর এখানে দেখবেন তাদের প্যাকেজ দেওয়া আছে এখান থেকে। তো প্যাকেজটা কি দেওয়া আছে যে আপনি এখান থেকে এই যে দেখেন, হ্যাঁ এখানে দেওয়া আছে $1.98, মানে কি প্রায় $2 মতো। এটা ধরে রাখেন $2। এটা কত পার মাস, মানে প্রতি মাসে, এটা মান্থ প্যাকেজ দেওয়া আছে, প্রতি মাসে $2 দেওয়া আছে। তো আপনি চাইলে এখান থেকে দিতে পারবেন। আপনি এখান থেকে যদি বলেন যে না আপনি মান্থলি দিবেন, তাহলে দেখেন এই যে মান্থলি, যদি এখান থেকে গিয়ে যদি বলেন যে ইয়ারলি, তাহলে ইয়ারলিটা দেখতে পারবেন। এখানে তাদেরটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এখান থেকে যদি আপনি দেখেন এই যে ইয়ারলি দিলে কি হবে, আচ্ছা এটা মান্থলি দেখাচ্ছে তাদের এখানে, ইয়ারলি বেসিসে চলে আসছে। আচ্ছা, এটা প্রবলেম নেই। তাহলে কি প্রতি মাসে আপনার $2 করে দিতে হবে। যেখানে কি আছে, ডোমেন নেম ইউজ করতে পারবেন, 3টা ওয়েবসাইট রান করতে পারবেন, 20 GB জায়গা পাবেন এখানে। তো আর বাকি এরকম অনেকগুলো টুলস আছে বা ফিচার্স আছে, এগুলো ব্যবহার সুবিধা পাবেন। আর এখানে মানে কি $3, প্রায় $3 মাসে দিতে হবে। যেখানে এসে দেখেন জায়গা পাবেন কি আনলিমিটেড ওয়েবসাইট, তারপর কি আনলিমিটেড এসএসডি, মানে কি আনলিমিটেড জায়গা পাবেন এখানে। এটা যেরকম 20 GB, এটা আনলিমিটেড। ঠিক এখানে এসে দেখেন যেটা $5 মাসে, এটা কিন্তু ডোমেন নেম আনলিমিটেড ওয়েবসাইট, তারপর 50 GB এসএসডি পাবেন। হ্যাঁ, এসএসডি মানে কি স্টোরেজ পাবেন। বাকি এগুলো কিন্তু সব দেওয়া আছে এখানে। O2 ব্যাকআপ অ্যান্ড ক্লাউড স্টোরেজ, মানে কি O2 ব্যাকআপ সিস্টেম সব কিছু পাবেন। হ্যাঁ, ক্লাউড স্টোরেজও পাবেন। তো এগুলো ধাপে ধাপে আমরা জানবো কোনটার কি। তো এইখানে আপনি যদি একটা ডোমেন সাধারণ নিতে চান, ধরেন যে আমরা 20 GB নিব, তাহলে এখানে কি আপনার মাসে যদি $2 হয়, তার মানে 1 বছরে কতটা হয়, 12 মাসে 12 × 2 = 24, মানে কি $25, প্রায় $3000 মতো চলে যাবে বা উপরে চলে যাবে, এটা যাবে। আর যদি আপনি একটা ডোমেন পারচেস করেন, ডোমেনটা আমরা কত দেখছিলাম, এটা ধরেন যে $30। আর আপনার যদি ডোমেনে যাই, তাহলে ডোমেন নামটা দেখছিলাম আমরা এখান থেকে $5 থেকে $60 ভিতরে চলে আসে। তো আমি এখান থেকে ধরেন যে লিখে সার্চ দিব বিডি শপ লিখে যদি সার্চ দেই, তাহলে দেখেন bdshop.com তো অ্যাভেলেবেল নাই। আমরা কি বিডি শপের যেগুলো অ্যাভেলেবেল আছে এটা দেখাবে, যে .com অ্যাভেলেবেল নাই। বিডি শপ ডট, আমরা ধরেন যে এখান থেকে .io বা হ্যাঁ অ্যাপ, bdshop.app এটা নিব। তাহলে এটার দাম কত, $8.98, মানে কি একটু চেষ্টা করবেন যে মানে কমন গলা নিতে আর কি, ঠিক আছে এগুলোই। তো এটা যেহেতু বিডি শপ একবারে কমন হয়ে গেছে, এটা নেওয়া ঠিক হবে না। আপনি একটু আনকমনগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এখানে পার্সেসটা কম পাবেন, মানে কি মূল্যটা কম পাবেন, ঠিক আছে এরকম আর কি। যেমন আমি যদি এখান থেকে যদি দেই, ধরেন যে নেক্সট shop.com, দেখি এই নামে আছে কিনা। আমি একটা আনকমন দিয়ে সার্চ দিব, .com দিয়ে সার্চ দিব, তাহলে দেখেন যে ও মা, এটারও অনেক দাম দেওয়া আছে, এটা আনকমন না আর কি। nextshopbd.com, নেক্সট শপ বিডি দিয়ে রাখি, দেখেন এটার কি আছে পারচেস, তাহলে একটু দাম কম আসবে, $5 থেকে $10 ভিতরে আসার কথা আর কি। যদি এটাও নিয়ে রাখছে, ঠিক আছে, এটাও 2003 সালে হয়ে গেছে, দেখছেন। আচ্ছা, বিডি শপ ডট, আচ্ছা বিডি শপ এটা দিয়ে দিতে পারি। আচ্ছা, নেক্সট শপ BD.net এভাবে দিই এটা, তাহলে কি .নেটেরটা আমরা দেখি অ্যাভেলেবেল পাই কিনা। তো আমরা যদি নেই, দেখে নিই যে এটা পাওয়া গেছে, এটা হলো $12, 12.98। এটা কিন্তু বর্তমানে একটা মানে কি এটাই হলো স্ট্যান্ডার্ড প্রাইস। এই প্রাইসের ভিতরে যদি দেখেন যে 10 থেকে 12, 13, 15-র ভিতরে আছে, তাও স্ট্যান্ডার্ড ধরে নেবেন। হ্যাঁ, এটা অ্যাভেলেবল, এটা খুবভাবে আপনি এটা নিতে পারবেন। এটা আপনি এখান থেকে নিলেন, তাহলে কত হলো আপনার টোটাল, ধরেন যে এখানে $15, আর এখানে আপনার কি হোস্টিংয়ে গেল আপনার, ধরেন যে আমরা যেটা দেখলাম যে হোস্টিংয়ে গেল আমাদের, যেটা দেখছিলাম যে 12 × 24 $25, তার মানে কি প্রায় $40 মতো লাগতেছে। এখানে $30, আর হ্যাঁ এখানে $25, আর এখানে আমাদের কত ডোমেনে লাগবে আমার $15, তাহলে 25 আর 15 $40 লাগতেছে আপনার এখানে। তো $40 যদি আপনার এখানে লাগে, তাহলে আপনি টোটাল আসবে এটা $5000 উপরে আর কি। কিন্তু এখান থেকে নিলে আপনি একটা ভালো একটা সার্ভিস পাবেন। কিন্তু কথা হলো, এটা যেহেতু ইন্টারন্যাশনাল সাইট, এখান থেকে নিতে হলে অবশ্যই আপনার এখান থেকে আপনার মাস্টার কার্ড লাগবে, যেটা ডলারে পেমেন্ট করতে হবে, ডলারে নিতে হবে। কিন্তু আপনার কাছে যদি মাস্টার কার্ড না থাকে,
তো এক কাজ করবেন, বাংলাদেশে বিভিন্ন হোস্টিং সার্ভিস প্রোভাইডার আছে, যেটা ফেসবুকে সার্চ দিলে পাবেন, তাদের কাছ থেকে আপনি নিতে পারেন। তো সেখান থেকে নিলে আপনি বিকাশে পেমেন্ট করে নিতে পারবেন। হতে পারে তাদের ওইখানে অনেক প্রাইস কম পাবেন, টোটাল আপনি 2-3 হাজারের ভিতরে পেয়ে যাবেন সব কিছু মিলিয়ে, কিন্তু ওদের সার্ভিসটা একটু ডাউন থাকে। যদি আপনার প্রফেশনাল সাইট করতে চান, খুব ভালো একটা বিজনেস রান করাবেন, সেই ক্ষেত্রে আপনার এখান থেকে নেওয়াটাই সবচেয়ে ভালো হবে। যাদের মাস্টার কার্ড আছে তাদের কাছে থেকে পেমেন্ট করিয়ে নিয়ে আপনি এটা করে ফেলতে পারবেন। মানে তাদেরকে আপনি বিকাশে পেমেন্ট করে দিলেন, তারা আপনাকে এখান থেকে কি মাস্টার কার্ডে এটা পারচেস করে দিল, এভাবেও করতে পারেন, সবচেয়ে ভালো হয়। তো এইভাবে চাইলে আপনি যে কোনো আপনার ব্র্যান্ডের জন্য, আপনার নিজের পোর্টফোলিও, আপনার নিজের কাজের জন্য, যে কোনো কিছুর জন্য এভাবে ডোমেন হোস্টিংটা আপনি এভাবে পারচেস করে ফেলতে পারবেন খুব সহজেই। তো এটা আমাদের এখান থেকে ডোমেন হোস্টিং পারচেস করার জন্য এটা কাজে লাগবে। তো ডোমেন বা হোস্টিং পারচেস করার পর আপনি ডোমেনটা এখান থেকে নেওয়ার পর এই ওয়েবসাইটের ডোমেনটা থাকবে, আর হোস্টিংটা যখন পারচেস করবেন আপনাকে একটা সি প্যানেলের অ্যাক্সেস দিয়ে দিবে। চেষ্টা করবেন আপনার হোস্টিংটা যেন সি প্যানেল অ্যাক্সেস সহ দেয়। আপনি যখন নেবেন তাদেরকে বলে দেবেন যে হ্যাঁ, আমাকে সি প্যানেল অ্যাক্সেসটা দিতে, তাহলে কি আপনার হোস্টিংটা ম্যানেজমেন্ট করতে পারবেন নিজে লগ ইন করে। সেখান থেকে ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, ডোমেন অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, ওয়েবসাইটে কী রাখবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, সব কিছুই নিজের মতো করে ফেলতে পারবেন। তার মানে কি, চেষ্টা করবেন কথা বলে আগে শিওর হয়ে নেবেন যে এটার সাথে সে সি প্যানেল অ্যাক্সেস দেবে কিনা। তো আমরা একটা যখন হোস্টিংটা পারচেস করব, পারচেস করার পর আমাদের একটা সি প্যানেল অ্যাক্সেস দেবে। যেমন আমরা যদি এখানে দেখি আমাদের ওয়েবসাইটের টপওয়ার্ক, হ্যাঁ topworkity.com লিখে যদি স্ল্যাশ দিয়ে আমরা সি প্যানেল লিখে যদি সার্চ করি, তাহলে দেখবেন এরকম একটা পেজে নিয়ে আসবে। এটা হলো সি প্যানেল অ্যাক্সেস। এখান থেকে গেলে আমরা কিন্তু সি প্যানেলে অ্যাক্সেস করে আমাদের হোস্টিংটা দেখতে পারবো। ঠিক আছে, এটাই। তো আমরা যে কাজটা করব, যে আমরা যেহেতু এখান থেকে এই পেজে আসছি, পরবর্তীতে ক্লাসে আমরা দেখব যে আমরা সি প্যানেল লগ ইন করে আমরা কিভাবে সি প্যানেল দিয়ে আমরা হোস্টিংটা ম্যানেজমেন্ট করতে পারি, আমাদের ডোমেন হোস্টিং এগুলো ম্যানেজ করে আমরা এখানে কাজ করতে পারি, ওয়েবসাইট এখানে লঞ্চ করতে পারবো, কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো, যাবতীয় কিছু আমরা এখানেই দেখব। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।